এক নম্বর উপায় হলো গোনা থেকে বিরত থাকার জন্য কি করা? চেষ্টা করা, হিম্মত করা, মুজাহাদা করা। এটা হলো এক নম্বর কাজ। আর দুই নম্বর কাজ হলো তওবা করা। আমরা মুমিন, আমরা মানুষ, আমাদের দ্বারা অপরাধ হবে, আমাদের দ্বারা গুনাহ হবে, কিন্তু গুনাহ হয়ে গেলে কি করতে হবে? তওবা করতে হবে। তওবা ইস্তেগফার। তো গুনাহ থেকে বেঁচে থাকার জন্য দুই নম্বর উপায় হলো গুনাহ থেকে বেঁচে থাকা, আল্লাহ তাআলার কাছে তওবা করা, ইস্তেগফার করা। আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা, তবে যারা তওবা করবে, ওয়া আমানা আল্লাহ তাআলার উপর ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহান নেক আমল করবে, আল্লাহ তাআলা বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। গুনাহ হয়ে গেছে, যদি আমরা তওবা করতে পারি, ইস্তেগফার করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের কোনো ক্ষমা করবেই, বরং আমাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকি দ্বারা কি করে দিবে? পরিবর্তন করে দিবে। এজন্য গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আমাদের দুই নম্বর কাজ হলো গুনাহ হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তওবা করা, ইস্তেগফার করা, আল্লাহ তাআলার কাছ থেকে মাগফিরাত অর্জন করে নেওয়া। এটা হলো আমাদের দুই নম্বর কাজ। আর তিন নম্বর কাজ হলো গুনাহ থেকে বেঁচে থাকার জন্য তিন নম্বর উপায় হলো অসৎ সঙ্গকে ত্যাগ করবে। একজন অসৎ বন্ধু আমাকে গুনাহ থেকে নিয়ে যেতে পারে, আর একজন সৎ বন্ধু আমাকে হেদায়েতের রাজপথে নিয়ে আসতে পারে। এজন্য আমরা যারা বন্ধু নির্বাচন করব, তাদের সাথে আমি বন্ধুত্ব করব। যারা ভালো, যারা নেক আমল করে, যারা নামাজ পড়ে, রোজা করে, জিকির আজকার করে, ভালো ভালো কাজ যারা করে, তাদের সাথে আমার বন্ধুত্ব হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যারা ভালো বন্ধু, তাদের সাথে বন্ধুত্ব করতে বলতেছেন, তাদের সাথী বানাতে বলতেছেন। তাদের সাথে যদি আমরা যে অসৎ বন্ধু, অসৎ মানুষের সাথে যদি আমরা বন্ধুত্ব করি, তাহলে আমার অসৎ বন্ধু এক সময় গুনাহ করতেছে, সে এক সময় আমাকে দ্বারা, আপনাকে দ্বারা গুনাহ করে দিবে। এজন্য আমাকে আপনাকে বন্ধু নির্বাচন করতে হলে সৎ বন্ধু নির্বাচন করতে হবে। আরবি প্রবাদ আছে, সুহবতে সালেহ তোরা সালেহ তোরা, সুহবতে সালেহ তোরা সালেহ তোরা। এর বাংলা প্রবাদ হলো সৎ সঙ্গে সর্বনাশ, আর অসৎ সঙ্গে সর্বনাশ। এজন্য গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আমাকে কি করতে হবে? সৎ বন্ধু নির্বাচন করতে হবে, ভালো বন্ধু নির্বাচন করতে হবে। ভালো বন্ধু নির্বাচন করতে পারলে আমি গুনাহ থেকে বাঁচব। আর আল্লাহ রাসূল বলেন, আর-রাজুলু আলা দীন খলিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মান ইখালিল।
নামাজ পড়ি, আমি যদি এই কাজটা করি, তাহলে সমাজের মানুষ আমাকে কি তার বিবেক তাকে বাধা দেবে। তাহলে নামাজ তাকে কি করলো? গোনা থেকে বাধা দেবে। পাঁচ ওয়াক্ত নামাজ যদি আমরা পড়তে পারি, তাহলে আমরা গোনা থেকে বাঁচতে পারবো। ৬ নম্বর হলো পরকালের জন্য মুরাকাবা। পরকালের জন্য মুরাকাবা করা। প্রতিদিন ১ মিনিট হোক, ২ মিনিট হোক, আল্লাহর ধ্যানে বসে চোখ দুটো বন্ধ করে আল্লাহ তাআলার ধ্যানে বসে যাব, মুরাকাবা করব। আল্লাহ এই পৃথিবীতে অনেক মানুষ এসেছিল, অনেক তপস্যারী রাজা বাদশাহরা পৃথিবীতে শাসন করেছিল, যাদের ভয়ে এই জমিন থরথর করে কাঁপত। এমন মানুষ এই পৃথিবীতে বসবাস করছিল, আজকে তারা দুনিয়াতে নাই। এমনকি তাদের লাশটা পোকা করে আজকে খেয়ে ফেলেছে, তাদের চিহ্ন পর্যন্ত কবরে নাই। আল্লাহ এমন একটা দিন আমার আসবে, যেদিন আমিও পৃথিবীতে থাকবো না, আমার পুরা অস্তিত্বটা পৃথিবীতে থাকবো না। এইভাবে চোখ দুটো বন্ধ করে প্রতিদিন ১ মিনিট, ২ মিনিট, ৩ মিনিট, ৫ মিনিট, যত মিনিট পারে আল্লাহ তাআলার সামনে বসে মুরাকাবা করবে। এইভাবে প্রতিদিন যদি আমরা মুরাকাবা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি করবে? গুনাহ থেকে বেঁচে থাকার আল্লাহ তাআলা সুযোগ দিবে, আর আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো। এজন্য ৬ নম্বর কাজ কি? মুরাকাবা করা। আল্লাহ তাআলার সামনে বসে পরকালের জন্য ফিকির করা, কবরের আযাবের কথা ফিকির করা, জান্নাতের জাহান্নামের আযাবের কথা ফিকির করা, জান্নাতের নাজ নিয়ামতের চিন্তা করা। এভাবে যদি আমরা প্রতিদিন ১ মিনিট, ২ মিনিট, ৩ মিনিট সময় নামাজের শেষে বসে যদি মুরাকাবা করি, তাহলে আমরা কি করতে পারবো? গুনাহ থেকে বাঁচতে পারবো। তো গুনাহ থেকে বাঁচার জন্য ৬ নম্বর উপায় হলো পরকালের জন্য কি করা? মুরাকাবা করা। ৭ নম্বর হলো মৃত্যু আর মরণকে বেশি স্মরণ। মৃত্যু আর